তো আমরা যেহেতু ওরিয়েন্টেশন বা কমাটা মানে দেখছিলাম যে গ্লোবাল টু লোকাল, লোকাল টু গ্লোবাল, সেটা নিয়ে আমরা কথা বলছি এবং এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করতে হবে বা করব। কিন্তু এইটা আরেকটা পার্ট, যেটা পিভট পয়েন্ট বা পিরিয়ড কি দ্বারা আমরা এই পিভট পয়েন্টটা পাই, সেটা আমরা একটু দেখে আসি এটা আসলে কি কাজ করে। ঠিক আছে, সো দেখো, দেখো আমি যখন এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি, আমি যখন ডট, অর্থাৎ এই পিরিয়ড কি বা আমরা এটাকে কি বলতে পারি, ডটও বলতে পারি, যাই হোক, এইটাকে যখন আমি ক্লিক করতেছি আমি কি কি দেখতেছি দেখো তো। আমি দেখতেছি মেইডেন পয়েন্ট, অনলি লোকেশনস, থ্রিডি কার্সার, বাউন্ডিং বক্স সেন্টার, অ্যাক্টিভ এলিমেন্ট, ইন্ডিভিজুয়াল অরিজিন। এর মানে কি? এটা খুবই ইম্পর্টেন্ট, মানে এইটা এতটা ইম্পর্টেন্ট যে তুমি কল্পনাই করতে পারবা না। এই যে এইটাকে তুমি এইখানে গেলে ক্লিক করলেও পাবা, ট্রান্সফর্ম পিভট পয়েন্টে ক্লিক করলে এটা পাবা। দেখো তুমি কি কি পাচ্ছ, বাউন্ডিং বক্স সেন্টার পাচ্ছ, থ্রিডি কার্সর পাচ্ছ, ইন্ডিভিজুয়াল অরিজিন পাচ্ছ, মেইডেন পয়েন্ট পাচ্ছ, অ্যাক্টিভ এলিমেন্ট পাচ্ছ। মানে বেসিক্যালি এগুলো দিয়ে তুমি করবাটাকে, এগুলো দিয়ে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে সিলেকশন। এই যে তুমি যখন ইন্ডিভিজুয়াল অরিজিনকে সিলেক্ট করছো এবং শিফট এ প্রেস করে যখন তুমি এই কিউবটা আনছো, তার মানে এইবার কিন্তু আমি একটু মুভ করলাম, এই যে যে তুমি একটা অরিজিন দেখতে পাচ্ছ। আমি যদি আর একটু বড় করে দেখাই, এই যে দেখছো ছোট একটা পয়েন্ট আছে, দেখা যাচ্ছে। আমি যদি এইটাকে দেখাই, এইখানে দেখতে পাচ্ছ? হ্যালো, পয়েন্ট। দেখা যাচ্ছে? জি ভাই, সো ছোট পয়েন্ট। হ্যাঁ, এখন আমার এই জিনিসটা আসলে কাজে লাগে কিসে, সেইটা আমরা দেখাই। এই যে আমি যখন আর প্রেস করলাম, দেখো তো এটা মুভ করতেছে কিভাবে, দেখছো কোন জায়গা থেকে মুভ রুটেট করতেছে? আমার ওই পয়েন্ট থেকে। হ্যাঁ, ইন্ডিভিজুয়াল যে অরিজিন ওই পয়েন্ট থেকে কিন্তু আমি আমার রোটেটটা করতে পারতেছি। কিন্তু আমি যদি এইখানে সেটা না করে আমি যদি বলি মেইডেন পয়েন্ট, আমি যদি বলি মেইডেন পয়েন্ট, অর্থাৎ আমি এই পয়েন্টটার যদি মেইডেন পয়েন্ট বলি, তখন আমার যে কাজটা সেটা হচ্ছে যে আমার এই অরিজিনটা মধ্যবিন্দুতে আছে এখন। মানে ইন্ডিভিজুয়াল অরিজিনটা কাজ করবে যখন আমি একই সাথে তিন চারটা নিব, আরো কয়েকটা নিলাম, ধরো ইউভি স্কোয়ার নিলাম, এইটা এখানে রাখলাম, আরো কয়েকটা নিলাম, যেমন ধরো সিলিন্ডার নিলাম, এইটাকে আমি এখানে নিলাম। এইবার আমি যদি বি প্রেস করে সবগুলাকে সিলেক্ট করি, এইবার আমি যদি ইন্ডিভিজুয়াল অরিজিনে যাই, এবার দেখো প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে ঘুরতেছে কিন্তু, দেখছো? দেখতেছো? জি ভাই। প্রত্যেকটা আলাদা আলাদা, মানে আমি যখন ইন্ডিভিজুয়াল অরিজিন বলছি, তার মানে ওরা আলাদা ইন্ডিভিজুয়ালি চেঞ্জ হচ্ছে, ঘুরতেছে। কিন্তু আমি যদি এইটা না বলে আমি যদি মেইডেন পয়েন্ট বলি, তখন দেখো কি হচ্ছে, আলাদা আলাদা ঘুরতেছে। দেখো তো, না ভাই। অর্থাৎ এই তিনটার মিড পয়েন্টটা হচ্ছে এই জায়গাটা। বুঝতে পারছো? এই তিনটা অবজেক্টের মিড পয়েন্টটা হচ্ছে এইখানে। এই জন্য আমি যখন এই মেইডেন পয়েন্টকে ক্লিক করছি, তখন আমি ওর মুভমেন্টটাই তিনটাকে মুভমেন্ট করে যা করে আমি এইটা সিলেক্ট করছি। যাই হোক, আমি বি প্রেস করে এই তিনটা, আচ্ছা এটা আমি ডিলিট করে দিই, লাইটটা পরে লাইট নিয়ে কথা বলবো। আমি এখন যখন আমি আর প্রেস করতেছি, তার মানে এই মেইডেন পয়েন্ট থেকে তিনটা মুভ করতেছে, ঘুরতেছে, রোটেট করতেছে। আমার কথাটা বুঝতেছো? আমরা এগুলো নিয়ে বিস্তারিত জি ভাই। কথা বলবো, তারপর বুঝাচ্ছি। এইবার দেখো, আমার এইখানে বলছে আমি যদি থ্রিডি কার্সরকে ক্লিক করি, থ্রিডি কার্সর, এই যে এইটা হচ্ছে থ্রিডি কার্সর, এইটাকে আমরা বলবো থ্রিডি কার্সর। এইবার কিন্তু আমি ঘুরাইলে কার্সর থেকে ঘুরবে, দেখছো? থ্রিডি কার্সর থেকে রোটেট করতেছে, দেখতে পাচ্ছ? থ্রিডি কার্সর থেকে রোটেট জি ভাই। করতেছে। আবার আমি যদি বাউন্ডিং বক্স সেন্টার করি, তাইলে কিন্তু এইবার রোটেট করবে হচ্ছে এই যে যে বক্স, যে তিনটাকে কেন্দ্র করে বাউন্ডিং বক্স, তার সেন্টার কেন্দ্র থেকে এটা ঘুরবে। এই যে দেখো কেন্দ্র থেকে ঘুরতেছে, দেখছো? কেন্দ্র থেকে সবগুলা মুভ করতেছে। আমি যদি অ্যাক্টিভ এলিমেন্ট ধরি, তাহলে আমার অ্যাক্টিভ এলিমেন্ট হচ্ছে এইটা। আমি যদি অ্যাক্টিভ এলিমেন্ট এইটাকে ক্লিক করি,
শিফট এইটা, তাহলে এইটা হচ্ছে আমার অ্যাক্টিভ এলিমেন্ট। এইবার দেখো এইটাকে কেন্দ্র করে সবগুলা ঘুরতেছে, দেখছো? আমি যদি অ্যাক্টিভ এলিমেন্ট এইটাকে ক্লিক করি, আবার দেখো ওইটাকে কেন্দ্র করে সবগুলা মুভ করতেছে, দেখছো? সো তুমি এই পার্টটা, এই যে যে আমরা যদি ডট প্রেস করি এই পার্টটা আমাদের প্রচুর ইউজড হবে। মানে লাইক আমরা সর্বোপরি ইউজ করতেই থাকবো যখনই আমরা কোনো একটা মডেল ডেভেলপ করব। সো উই আর গোনা লার্ন সামথিং মেইডেন পয়েন্ট, থ্রিডি কার্সরকে কেন্দ্র করে আমরা এমনও করতে পারি। যেমন এই যে আমি চাইলে এই যে থ্রিডি কার্সরটা এই যে, তাই না? তো আমি এই যে এইটা হচ্ছে আমার কার্সর পয়েন্ট, আমি যদি এটাকে ক্লিক করি, তা আমি থ্রিডি কার্সরটা এইখানে রাখলাম, দেখছো এইখানে আসছে। আমি থ্রিডি কার্সর এইখানে রাখলাম। থ্রিডি কার্সরটা আমি যেইখানে রাখবো আমার অবজেক্টটা সেই জায়গায় সেট আপ হবে। আমি যদি কিউব নিই, এই দেখো অবজেক্টটা সেই জায়গায় সেট আপ হয়েছে। থ্রি কার্সর যদি আমি এইখানে রাখি, আমার অবজেক্টটা সেখানেই সেট আপ হবে। সো থ্রিডি কার্সরটা খুবই ইম্পর্ট্যান্ট। আমরা যখন কিছু একটা জিনিস বানাবো, ধরো আমি একটা জিনিস বানাচ্ছি, আমার এইখানে কিছু একটা জিনিস একটা অবজেক্ট রাখতে হবে। তো আমি কি করব? আমি থ্রিডি কার্সরটা এখানে ক্লিক করলাম, তাই না? এবার আমি শিফট এ প্রেস করে আমার ধরো সার্কেল লাগবে, সার্কেলটা এখানে আসছে, দেখছো? আমি এবার আমার মতো করে এটাকে করলাম। আমি যদি ট্যাব প্রেস করে এ প্রেস করে ফিল করে প্রেস করে এক্সট্রুড করে দিলাম, ঠিক আছে? একদম এই জায়গায় বসে গেছে, দেখছো? একদম পারফেক্ট জায়গায় বসছে আমি যেই জায়গায় বসাইতে চাইছি। সো এই জিনিসগুলা খুব ইম্পর্টেন্ট জানা। তার মানে আমরা এখান থেকে কি জিনিস জানলাম? আমরা এখান থেকে এই যে গ্লোবালটা জানছি। আমরা এবার জানলাম হচ্ছে পিরিয়ড কি দ্বারা আমাদের এই আমরা আমাদের কার্সরটা, থ্রিডি কার্সর, ইন্ডিভিজুয়াল অরিজিন, মেইডেন পয়েন্ট, অ্যাক্টিভ এলিমেন্ট, বাউন্ডিং বক্স সেন্টার, এই জিনিসগুলো ইউজ করে আমরা রোটেট করতে পারি, মুভ করতে পারি, হোয়াট এভার ওয়ার গোনা ডু, উই জাস্ট ইউজ দিস সিনারিও প্রপারলি। ওকে, ওকে। এইবার আমরা আবার সেই জায়গাটাতে যাই, একটু দেখি। দেখো তাহলে আমরা এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট কি জিনিস শিখলাম? ব্যাকটিক থেকে আমরা শিখলাম কোন কোন ভিউতে আমরা যাইতে পারবো। জেড দ্বারা আমরা শিখলাম আমরা রেন্ডার প্রিভিউ, ওয়ারফ্রেম প্রিভিউ, সলিড প্রিভিউ আর ম্যাটেরিয়াল প্রিভিউ, এই চারটা প্রিভিউতে আমরা যাইতে পারবো। দিস শুড বি আ শেডিং পার্ট। অ্যান্ড মোড, আমরা ট্যাব প্রেস করে এডিট মোড থেকে অবজেক্ট মোড থেকে এডিট মোডে যেতে পারবো। জাস্ট উই আর গোনা সি দ্য হোল মোড। তাহলে আমাদের কন্ট্রোল প্লাস ট্যাব ইউজ করা লাগবে, তাহলে আমরা সবগুলা দেখতে পাবো: এডিট মোড, টেক্সচার মোড, ভার্টেক্স পেইন্ট, ওয়েট পেইন্ট, অবজেক্ট মোড এন্ড স্কাল্প মোড। এন্ড আমরা যদি কমা প্রেস করি তাহলে আমরা ওরিয়েন্টেশন মোড দেখতে পাবো। সো উই হ্যাভ সিন সাম লাইক ভিউ, গিম্বল, কার্সর, লোকাল, নর্মাল, প্যারেন্ট, গ্লোবাল। So we are going to use frequently global to local, local to global. So we talk this scenario later. এবার আসতেছে তোমার পিভট পয়েন্ট। পিভট পয়েন্টে আমরা কি পারি? এই যে পিরিয়ড কি প্রয়োগ করে আমরা আমাদের পিভট পয়েন্টটা কোন জায়গায় রাখতে চাইতেছি সেটা আমরা সিলেক্ট করতে পারি। সেখানে হচ্ছে মেইডেন পয়েন্ট আছে, থ্রিডি কার্সর আছে, অ্যাক্টিভ এলিমেন্ট আছে, বাউন্ডিং বক্স আছে, ইন্ডিভিজুয়াল অরিজিন আছে। এইটুক মোটামুটি ক্লিয়ার হয়েছে, রাইট? এই পার্টটা তো ক্লিয়ার, কারণ এই পার্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এই জন্য এই পার্টটা ফার্স্টে আমরা একটু দেখে নিলাম। তুমি পারলে একটু লিখে এই জিনিসটা বারবার দেখবা। এবার দেখো আমাদের আরো একটা জিনিস লাগবে, সেটা কি? শিফট প্লাস স্পেস টুলবার। এই তুমি এইখানে দেখো তো, আমরা একটু যাই শিফট প্লাস স্পেসটা একটু দেখে আসি। এইখানে যাই, এই তো দেখো এই যে একটা টুলবার দেখতে পাচ্ছ না? ইউ হ্যাভ সিন সাম সিলেক্ট বক্স, কার্সর, মুভ, তারপর রোটেট, স্কেল, তারপর হচ্ছে ট্রান্সফর্ম, অ্যানো অ্যানো আহ, কি বলে অ্যানোটেট, তারপর হচ্ছে মেজার, অ্যাড কিউব, দেখতে পাচ্ছ না? এই টুলবারটা তুমি এই টুলবারটা তুমি চাইলে শিফট প্লাস স্পেস দিয়েও দেখতে পারবা। শিফট স্পেস, এই যে দেখো সবগুলা দেখতে পাচ্ছ, এবং সবগুলা শর্টকাট কিও তুমি দেখতে পারবা। বি প্রেস করলে তুমি সিলেক্ট বক্স পেয়ে যাবা, স্পেস বার প্রেস করলে তুমি কার্সর পাবা, মুভ হচ্ছে জি, রোটেট হচ্ছে আর, স্কেল হচ্ছে এস, ট্রান্সফর্ম হচ্ছে টি, তারপর হচ্ছে
তারপর হচ্ছে অ্যানোটেট হচ্ছে ডি, মেজার হচ্ছে এম, অ্যাড কিউব হচ্ছে তোমার 9। এই মেজার, অ্যানোটেট আর হচ্ছে অ্যাড কিউব না জানলেও, এক মিনিট ভাইয়া। আচ্ছা, তার মানে আমরা এই টুলগুলো একটু পরেই দেখবো, বাট এই টুলটা তুমি এখান থেকে আনতে পারো, অথবা শিফট প্লাস স্পেস বার দিয়ে ডাইরেক্ট নিয়ে আসতে পারো, অথবা সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে ইউ শুড লার্ন দ্য শর্টকাট কি। সেটা কি? সিলেক্ট বক্স হচ্ছে বি, কার্সর স্পেস বার, মুভ জি, রোটেট আর এস, স্কেল এস, ট্রান্সফর্ম টি। আমার এটা কিন্তু মুখস্থ, তোমার এটা মুখস্থ করা লাগবে, কারণ তুমি বারবার এমনি এই যে কার্সর ধরে ধরে টাইনা টাইনা আইনা কাজ করবা। দিস শুড বি ভেরি মানে বোরিং থিং আই গেস। সো তোমার এটাকে কি করা লাগবে? বারবার হচ্ছে তোমার যে কোনো মূল্যেই করা লাগবে, মানে শর্টকাট কিগুলা মনে রাখা লাগবে। F4 প্রেস করে তুমি ফাইল কনটেক্সটটা পাবা। ফাইল কনটেক্সট হচ্ছে এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, এটা তুমি ফাইলে ক্লিক করে নিতে পারো, বাট এটা ইম্পর্টেন্ট না। আসলে এইটা ইম্পর্টেন্ট, দিস ওয়ান ইজ ইম্পর্টেন্ট। F3 প্রেস করে তুমি সার্চ বাটনটা পাবা। F3 প্রেস করে তুমি কোন বাটনটা পাইতেছো? সার্চ বাটনটা পাইতেছো। এখন এখন এই বাটনটা কেন ইম্পর্টেন্ট, চলো আমরা একটু দেখে আসি। বুঝতেছো তো আমি যা বলতেছি? জি ভাই, জি ভাই। হ্যাঁ, এগুলা কিন্তু বুঝো, কারণ এগুলা প্রত্যেকটা জিনিসই কাজে লাগবে। সো যখন কাজে লাগবে তার মানে তুমি বুঝতেছো যে ইউ শুড লার্ন। আমরা কি কি বলতেছিলাম? আমরা বলতেছিলাম যেন কি, আচ্ছা, F3 প্রেস করে আমরা, F3 প্রেস করে আমরা সার্চ বাটনটা পাচ্ছি, দেখো। F3 প্রেস করলাম, সার্চ বাটনটা পেয়ে গেলাম। আবার F3 প্রেস করলাম, সার্চ বাটনটা পেয়ে গেলাম। কেন এটা লাগবে? তুমি তোমার কোনো জিনিস যদি প্রয়োজন হয়, ক্যামেরা প্রয়োজন হতে পারে, বেজিয়ার সার্কেল প্রয়োজন হতে পারে, অ্যাড থেকে তোমার ম্যাশ প্রয়োজন হতে পারে, এই যে ম্যাশ, ম্যাশ প্ল্যান, কোন, কিউব, সিলিন্ডার, যা তোমার প্রয়োজন হবে, তুমি জাস্ট এনে প্রথম 2 লাইন লিখলেই এটা এখানে চলে আসবে, এবং তুমি সেখান থেকে ক্লিক করে সেটা নিয়ে আসতে পারবা। ফেস, এই যে তুমি ফেস, সারফেস এরিয়া, মেক ইনস্ট্যান্স ফেস, এগুলো, এই যে গ্রিড, জিআরআই ডি গ্রিড, এই তো কার্সর টু গ্রিড, সিলেকশন গ্রিড, নর্মাল গ্রিড। সো এই গ্রিডটা লাগবে, অনেক অনেক কাজে লাগবে। তুমি হচ্ছে যখন ম্যাশ করবা তখন গ্রিড ইউজ করা লাগবে। দেখো তুমি যা কিছু চাইতেছো তার জন্য কিন্তু তোমার, কারণ তুমি এত এত শর্টকাট মনে রাখতে পারবে না, থাউজেন্ডস অফ অপশনস ইউ গট দেয়ার। সো তুমি এত এত অপশন কিভাবে মনে রাখবা? সো কিছু কিছু জিনিস তুমি এই সার্চ বাটন থেকে জাস্ট, এই যে তুমি বাইরে ক্লিক করছো, সার্চ বাটন চলে গেছে, আবার F3 ক্লিক করো, এখানে চলে আসছে, দেখছো? আবার F3 ক্লিক করো, চলে আসছে। এরপর তোমার যা লাগবে তুমি এখান থেকে ক্লিক করবা, সেটা এখানে চলে আসবে। ধরো তোমার কিউব লাগবে, এই যে কিউব ক্লিক করো, চলে আসছে, দেখছো? চলে আসছে। সো তোমার যা লাগবে সব তুমি এখান থেকে সেটা নিতে পারবা। সো এটা হচ্ছে F3 এর কাজ। এবার আসো, এই আমরা কমান্ড সার্চ আমরা কি কি শিখতেছি এই জিনিসগুলো মাথায় রাখো কিন্তু। সো আমরা এর পরে এইটার শেখার পর আমরা এই টুল বারটা নিয়ে আজকের ক্লাসটা করব আর কি। আর একটু দেখি, তারপর আস্তে আস্তে ক্লাস করতে করতে বাকি সব কি বলে শর্টকাট কিগুলা শিখে ফেলবো আর কি, ঠিক আছে? প্রপার্টিস প্যানেল, ওকে ভাই। দিস প্যানেল ইজ ইম্পর্টেন্ট। প্রপার্টিস প্যানেল হচ্ছে কন্ট্রোল প্লাস এফ দিলে তুমি প্রপার্টিস প্যানেলটা পাবা। প্রপার্টিস প্যানেলের কাজটা কি, সেটা হচ্ছে বিষয়। প্রপার্টিস প্যানেলে তুমি যদি যাও, তুমি দেখতে পাইতেছো রেন্ডার, আউটপুট, সিন, ওয়ার্ড কালেকশন, অবজেক্ট মডিফায়ার, তারপর হচ্ছে অবজেক্ট ডাটা, ম্যাটেরিয়াল, টেক্সচার। সো অনেক কিছু কিন্তু তুমি খুঁজে পাইতেছো, তাই না? প্রপার্টিস প্যানেলটা হচ্ছে মূলত, আমরা চলো যাই, কন্ট্রোল প্লাস এফ প্রেস করলে তুমি প্রপার্টিস প্যানেলটা পাবা, অথবা সরাসরি এখান থেকে দেখতেই পাবা। এই যে দিস ওয়ান ইজ এ প্রপার্টিস প্যানেল, এই সাইডে যদি যাই, এটাকে আমরা প্রপার্টিস প্যানেল বলি। কন্ট্রোল প্লাস এফ, যাই, এই যে রেন্ডার, এই যে হচ্ছে তোমার
আউটপুট প্রপার্টিস। সো এই পুরো প্যানেলটাকে আমরা প্রপার্টিস প্যানেল বলতেছি, এই যে এই প্যানেলটাকে। অর্থাৎ আমি যদি অ্যানোটেশনটা নেই এবং তোমাকে যদি দেখাই, আচ্ছা এটা এখানে হচ্ছে না, আচ্ছা এটা হবে না এখানে, আচ্ছা যাই হোক। সো আমরা এই পুরো প্যানেলটাকে আমি একটু বড় করি, এই প্যানেলটাকে আমরা বলবো হচ্ছে প্রপার্টিস প্যানেল। আমি ধরো কোনো একটা শিফট প্রেস করে আমি একটা কিউব আনলাম, আনার সাথে সাথে প্যানেল চেঞ্জ হয়ে গেছে, দেখছো? এই কিউব যখন আমি ডিলিট করে দিছিলাম, ইউ জাস্ট লুক সামথিং, কয়েকটা প্যানেল প্রপার্টিস পাচ্ছ। যখনই আমি কিউবটা আনলাম, সাথে সাথে তোমার অনেকগুলা প্যানেল মানে লেয়ার অ্যাড হয়ে গেছে, তাই না? এই কিউবের সাথে সাথে তোমার এই প্রপার্টিস প্যানেলে তুমি কিউবকে নিয়ে কি কি কাজ করতে পারবা? এই কিউবকে নিয়ে তুমি অবজেক্ট প্রপার্টিসে কাজ করতে পারবা, বিভিন্ন ধরনের মডিফায়ার অ্যাড করতে পারবা, থাউজেন্ডস অফ, মানে প্রায় 100-র মতো মডিফায়ার এখানে আছে। তুমি সেই কিউবে এই মডিফায়ার গুলো অ্যাড করতে পারবা। আবার তুমি পার্টিকেলস, তুমি কিউবে বিভিন্ন ধরনের পার্টিকেলস অ্যাড করতে পারবা, কুয়াশা মুয়াশা ভুগি চুগি ক্লাউড ব্লাউড অনেক কিছু আছে, সেগুলো তুমি অ্যাড করতে পারবা। ফিজিক্স, তুমি এই এইখানে তুমি ফোর্স ফিল্ড ইউজ করতে পারবা, কলিশন, ক্লাউড, ডাইনামিক পেইন্ট, সফট বডি, ফ্লুইড, রিগিড বডি। এই জিনিসগুলো লাগে কি, ফোর্স ফিল্ডে তুমি যেমন ধরো বাতাস ক্রিয়েট করতে চাইতেছো, এয়ার, তখন তোমার ফোর্স ফিল্ড লাগবে। ফোর্স ফিল্ডে অনেকগুলা আছে, আমি তোমাকে দেখাইছিলাম। এই যে এখানে গেলে আমরা দেখতেছি ফোর্স ফিল্ডে কি কি আছে, ফোর্স, উইন্ড, তারপর হচ্ছে ম্যাগনেটিক চুম্বক আছে, চার্জ আছে, টেক্সচার আছে, বোল্ড আছে, টার্বুলেন্স আছে, ফ্লুইড ফ্লো আছে, ড্র্যাগ আছে। সো ফোর্স ফিল্ডে আমরা এই জিনিস পাচ্ছি। কলিশন কি? কলিশন হচ্ছে তুমি কোনো ফ্লুইডকে যদি কলিশন করতে চাও, ফ্লুইড অর্থাৎ তুমি পানি পানি নিতেছো, ঠিক আছে? তো পানি গড়ায় গড়ায় যাচ্ছে, এই জিনিসগুলা যখন তুমি মুভ করতে চাইবা, বা তুমি সাগরের ঢেউ বানাইতে চাইতেছো, তখন তোমার এই কলিশন অপশনটা লাগবে। ক্লোথ মানে কি, এই যে আমাদের জামা কাপড় থেকে শুরু করে ফোম টোম থেকে শুরু করে যা কিছু আছে, সেগুলাকে আমরা ক্লোথ আকারে যে বানাইতে চাইতেছি, সেটার জন্য এটা পাবো। ডাইনামিক পেইন্ট কি, এটা নিয়ে আমরা পরে কথা বলবো। সফট বডি, এইগুলা হচ্ছে মূলত তোমার রিগিং এ কাজে লাগবে আর কি, অর্থাৎ অ্যানিমেশনের ক্ষেত্রে। রিগিড বডি কনস্ট্রেন্ট, এই জিনিসগুলা। তার মানে তুমি দেখতেছো যে ফিজিক্স প্রপার্টিসেও তুমি অনেক কিছু পাচ্ছ। এরপর আছে কনস্ট্রেইন। কনস্ট্রেইন প্রপার্টিসেও তোমার অনেকগুলা কাজ আছে, দেখো তুমি বেশ কিছু এখানে পাচ্ছ। শ্রিঙ্ক র্যাপ, শ্রিঙ্ক র্যাপ কি, তুমি ধরো, বা এখানে অনেকগুলো আছে পাথ, এই যে তোমার ফলো দা পাথ, ফলো পাথ। এটা কেমন, যেমন ধরো তুমি তোমার ক্যামেরা অ্যাঙ্গেলটা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে দেখতে চাইতেছো, ঠিক আছে? ক্যামেরা অ্যাঙ্গেলটা তুমি ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে, মানে যে ধরো আমি হাইটে যাইতেছি, ধরো আমার ক্যামেরা একটা পিছে আছে একটা সামনে আছে, এখন আমি হাঁটতেছি, ক্যামেরা তোমার একটা পাথ দিয়ে যাইতে হবে। আমি তো আঁকা বাঁকা হয়ে হাঁটতে পারি, তাই না? সো ক্যামেরা তখন ওই, আমি যখন হাঁটবো তখন আমি ট্র্যাকিং আমার পথটা দিয়ে দিব, তখন ক্যামেরা ওই পাথ অনুযায়ী যায় যে আমাকে মুভ করবে, আমাকে কোনো সময় পিছ থেকে দেখাবে, কোনো সময় সামনে থেকে দেখাবে, কোনো সময় সাইড থেকে দেখাবে। এগুলাকে বলা হয় সিনেমেটোগ্রাফি আর কি। অর্থাৎ তুমি ভিউটা কোন কোন অ্যাঙ্গেল থেকে দেখতেছো। ক্লিয়ার? এইটা হচ্ছে তোমার কনস্ট্যান্ট। এগুলো নিয়ে আমরা মানে সব তো শেখা সম্ভব না, কিছু কিছু জিনিস আমরা শিখবো এখান থেকে। তারপরে আসে হচ্ছে, এইটাকে আমরা বলতেছি ডাটা প্রপার্টিস। এইটা হচ্ছে ডাটা প্রপার্টিস, এইখানে তুমি অনেক কিছু পাবা, বিভিন্ন ধরনের জিনিস গ্রুপ ট্রুপ বানায়া তুমি ডাটাকে একটার সাথে আর একটা কানেক্ট করাইতে পারবা। সো এই জিনিসগুলা তোমার লাগবে। আর সবশেষে আছে ম্যাটেরিয়াল, অর্থাৎ এটার কালারিংটা তুমি কেমন করতে চাইতেছো। তুমি যদি নিউতে অ্যাড ক্লিক করো, তাহলে তুমি এই যে ম্যাটেরিয়ালটা চলে আসছে, দেখছো? সো এইখান থেকে তুমি কালার চেঞ্জ করতে পারবা, যে তুমি যে এই যে কালার দিছো, এই কালার দিছো, ধরো তুমি রেন্ডার প্রিভিউতে যাও, এই যে রেন্ডার প্রিভিউতে যাও, দেখছো কালার চেঞ্জ হয়ে গেছে। এখানে আমরা একটা লাইট অ্যাড করলেই আমি তুমি কালারটা বুঝতে পারবো। আমি সানলাইট অ্যাড করলাম, জি দিয়ে জেড দিয়ে উপরে নিলাম, এবং আমি যদি এখানে সানলাইটটা স্ট্রেংথটা 500 করে দিই, এই যে এবার দেখো কালারটা বোঝা যাইতেছে, কমপ্লিট কালার বোঝা যাইতেছে। আমরা যেটাকে যদি এদিকে নেই এবং এটাকে যদি এরকম করি, তাইলে দেখো কালার মানে আলো বেশি হয়ে গেছে, তাই এই কালারটা খুব বেশি হচ্ছে। আমরা 50 দেই, তাহলে দেখো এবার কিন্তু কালার।
এবার তুমি যে কালারে যে আবার অন্য কালার দিতে পারো, দেখছো তোমার কালার চেঞ্জ হয়ে যেতেছে। এবং এই কালারে আবার অনেক কাহিনী আছে, কালারটা তোমার মেটালিক, রাফনেস, আলফা, এখানেও ডিফিউজ টিফিউজ সারফেস, আরো অনেক অনেক কাহিনী আছে। সেইটার জন্য তুমি শেডিং এ যাবা। শেডিং এ গেলে তখন তোমার কালার প্রপার্টিস নিয়ে তুমি প্রচুর কাজ করতে পারবা। সেটা কোথায়, শেডিং প্যানেল কোথায়, যে শেডার এডিটর, এই যে এখানে গেলে এই যে সেম জিনিসটাই এইখানে আছে। এই যে ওই সেমটাই এখানে আছে ম্যাটেরিয়াল, এইখানে তুমি বিভিন্ন ধরনের জিনিস F3 প্রেস করো। এইখানে F3 প্রেস করে তুমি অনেক কিছু পাবা। মিক্স কালার, RGB কালার, কালার র্যাম্প থেকে শুরু করে বহু জিনিস তুমি এখানে পাবা। Shift+T প্রেস করলে তোমার হচ্ছে কি বলে, ম্যাথ পার্ট থেকে শুরু করে মানে যা যা চাও সব এখানে পাবা। সেটা দিয়ে তুমি তোমার মতো করে কালারিং গুলা করতে পারবা, কোনো প্যারা নাই। ঠিক আছে, তোমার মতো করে এই জিনিসগুলো তুমি করতে পারো। অনেক অপশন আছে এখানে, শত শত অপশন আছে, তার মধ্যে যে কয়টা তোমার লাগে আর কি, সেই জিনিসগুলো তুমি তোমার মতো করে করতে পারবা। এই দেখো কালার আমি চেঞ্জ করতেছি, তাই না? এইটার কালার আমি চাইলে একটু ডিফারেন্ট দিতে পারি, হোয়াটএভার, যাই করি না কেন। এটার কালার আমি চাইলে একটু বাড়াই দিতে পারি, সবুজ দিতে পারি, হোয়াটএভার। তা আমি চাইলে রাফনেসটা কমাই দিতে পারি। আর আমি যদি একদম মেটালিক চাই, মেটালিক মানে কি একদম মেটাল টাইপের হবে আর কি, ধাতু টাইপের হবে, তখন আমি মেটালিকটা বাড়াই দিব, একদম ফুল বাড়াই দিব। ওই যে বাড়াই দিছি, দেখছো কত চেঞ্জ হয়ে গেছে। আমি রাফনেস চাই, মানে রাফনেস অনেক বাড়াইলে হচ্ছে এটা খুব রাফ হবে, আর কমাই দিলে হচ্ছে রাফনেস কমে যাবে আর কি, মেটালিকটা বাড়বে আর কি, এরকম। সো আইওয়ার নিয়ে খুব বেশি কাজ করা হয় না, বাট অন্য এই পার্টটা নিয়ে খুব বেশি কাজ হয় না। তোমার এই শেডার এডিটর, এই কালারিং নিয়ে বহু কাজ আছে, শত শত কাজ আছে, সেটা আমরা দেখবো আর কি। নো টেনশন, আমরা এগুলো এক একটা পার্ট এক এক দিন এক এক দিন যাবো। এগুলো হচ্ছে অ্যাডভান্স, মানে আস্তে আস্তে যখন তুমি একটু বড় হবা তখন তুমি এগুলো জিনিস শিখতে পারবা আর কি। সো আমরা আবার লেয়ার প্রিভিউতে চলে আসি। কাজ হ্যাঁ, বুঝি নাই। অনেক কাজ, তাইলে বেসিক গুলা না জানলে তো বুঝি নাই কি ডিস্টার্ব বলতে করা চাইতেছো। যাবে। দিদি ভাই অনেক ডিটেলস আর অনেক হার্ড লাগতেছে আর কি। হ্যাঁ, একটু তো মানে প্রথম দিকে তো একটু হার্ড লাগবে, একটু ডিটেলস তো শিখতে হবে, একটু প্যারা তো আছে, ব্যাপারটা তো এত সোজা না। মানে তুমি একজন 3D আর্টিস্ট হইতে চাইতেছো, ইউ শুড লার্ন সামথিং অ্যাট লিস্ট। আমি তোমাকে প্রথমে কিছু জানাইতেছি, আমি সব তো শেখাবো না, সব তোমার শেখাও লাগবে না। মানে যেই জিনিসগুলো শিখতে হবে সেই জিনিসগুলো সম্পর্কে আমি তোমাকে জানাই দিতেছি আগেই, যে এই জিনিসগুলো তুমি চাইলে পরবর্তীতে শিখতে পারবা। আর সব তো শেখা দরকার নাই, যেই জিনিসগুলো দরকার সেগুলোই আমি বলবো। দেখো, আমরা তাহলে এইটাকে বলতেছি প্রপার্টিস প্যানেল, এবং এই প্যানেলটাকে দিয়ে তুমি তোমার অবজেক্টকে নানাভাবে চেঞ্জ করতে পারবা, নানাভাবে মানে যা ইচ্ছা তাই করতে পারবা। ঠিক আছে, সো আমাদের এই চিট শিটটা মোটামুটি শেখা শেষ। এই চিট শিটটা আমরা উপরেরটা এখনো শিখে নেবো, ওটা অনেক কাহিনী অনেক কিছু আছে, এটা দরকার নাই, আমরা উপরটা শিখবো না। আমাদের ব্লেন্ডার 4.3 যে শর্টকাটটা দিছি ওইটা শিখবো, কিন্তু তার সাথে এইটা আমাদের ইম্পর্টেন্ট অ্যাজ এ বেসিক, সেটা আমি একটু জানাই দিলাম। তো চলো আজকে আমরা টুল বার নিয়ে একটু জানার চেষ্টা করি, তাহলে তুমি মোটামুটি পরের দিন থেকে হয়তো বা একটু মুভ টুভ করাইতে পারবা। আসো। তো আমরা আজকে টুলবার নিয়ে জানবো, শিট প্লাস স্পেস প্রেস করে আমরা দেখতেছি টুলবারটা, বা এই বারটা এই দিকেও আমরা টুলবার দেখতেছি। টুলবার এবারে মূল কাজ কি দেখো। মূল কাজ হচ্ছে আমি একটা একটা করে বলবো, তুমি ভুলে গেলে লিখে রাখবা, নাইলে আমি এই যে ভিডিওটা রেকর্ড করে রাখছি, আমি হচ্ছে রেকর্ডটা আপলোড করে দিব, দিয়ে দিব, তুমি বারবার দেখে নিবা যাতে তোমার প্রবলেম ফেস করতে না হয়। ঠিক আছে, ওকে। প্রথমে হচ্ছে এই যে আমি কিন্তু ক্লিক করলে সিলেক্ট হয়ে যেতেছে, তাই না? সো তাহলে আমার এইটা, কারণ আমি এটা সিলেক্ট করে রাখছি, এই জন্য ক্লিক করলে সিলেক্ট হয়ে যাচ্ছে। এখানে অনেকগুলা আছে, আমার সিলেক্ট বক্স আছে, সার্কেল সিলেক্ট আছে। আমি যদি ধরো এই সার্কেল সিলেক্টে ক্লিক করি, তাহলে আমার এইটা হবে এরকম, দেখছো? এইটা হচ্ছে আমার কার্সরটা, সরি মাউস পয়েন্ট হচ্ছে এরকম পয়েন্টারটা। তা আমি যদি সিলেক্ট লেসোতে করি, তাইলে আমি এই যে এইভাবে সিলেক্ট করতে পারবো। এই যে লেসোতে এইভাবে আমি সিলেক্ট করতে পারবো। আমি যদি
সিলেক্ট বক্স করি, তার মানে আমার এটা সবসময় বক্স আকারে সিলেক্ট হবে। তাহলে এটাকে আমি পাবো কিভাবে? শর্টকাট কি হচ্ছে? বি। বি প্রেস করলেই এটা হবে, এবং দেখো আমি সিলেক্ট করতেছি। এখন তুমি যদি এট এ টাইমে অনেকগুলা অবজেক্ট নাও, যে তুমি প্লেন নিছো, তারপর তুমি ইউভি স্পেয়ার নিছো, তারপর তুমি আইকিউ স্পেয়ার নিছো, এই জিনিসটা একটু দেখাই। এই যে তুমি যে আইকিউ স্পেয়ারটা নিছো, নেয়ার পর দেখো এই সাইডে একটা আসছে, অপশন আসছে নিচের দিকে, দেখছো? অ্যাড টু আইকিউ, অ্যাড আইকিউ স্পেয়ার, দেখছো? দেখতে পাচ্ছ নিচের দিকে এই যে বাম সাইডে কর্নারে? জি ভাই। জি। জি, আচ্ছা, এড আই। হ্যাঁ, এইটা যখন ক্লিক করবা, তুমি এই জিনিসটা পাবা। এই জিনিসটার কাজ কি? এই জিনিসটার কাজ হচ্ছে, তুমি এই যে যেই অবজেক্টটা নিছো, যেই অবজেক্টটা নিছো, সেই অবজেক্টটাকে, আচ্ছা, ওটাকে ডিলিট ডিলিট করে তারপর তোমরা আবার দেখায়। এই যে তুমি যখন যেই অবজেক্টটা নিছো, এই অবজেক্টটার মডিফিকেশন তুমি এই অপশন থেকে করতে পারো। অর্থাৎ তুমি সাবডিভিশন এন আছে দুইটা, তুমি চাইলে সাবডিভিশন থার্ড টুটা নিতে পারবা, 32টা নিতে পারবা। রেডিয়াস আছে কত? 1 মিটার। আচ্ছা, দেখছো 32টা নেওয়ার সাথে সাথে এটা কি হয়েছে? পুরা স্মুথ কুল হয়ে গেছে, গোল হয়ে গেছে। তার মানে তুমি চাইলে তোমার মতো করে 32টা নেওয়া উচিত নেই, কারণ আমাদের আইকিউ স্পেয়ার এত হয় না ঘন। সো এটা গোল হয়ে গেছে, আমাদের আবার একটু চেঞ্জ করতে হবে। মানে লোড নিতে প্যারা খাইতেছে। কই এটা কই? আচ্ছা, যাই হোক, আমরা এই তো। সো এই যে আমরা যেটা বললাম, তার মানে আমরা যেই জিনিসটাই নিব না কেন, তার একটা, এই যে সিলিন্ডার নিছি, সিলিন্ডারে দেখছো অপশন এনে চলে আসছে। আমার ভার্টেক্স আছে 32টা, আমি ভার্টেক্স 16টা নিতে পারবো চাইলে। আমার রেডিয়াস আছে 1 মিটার, আমি চাইলে 2 মিটার নিতে পারবো। আমার ডেপথ আছে 2 মিটার, আমি চাইলে 4 মিটার নিতে পারবো। দেখছো কেমন হয়ে গেছে ব্যাপারটা? তারপর আমি আমার এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ লোকেশন নিতে পারবো, রোটেশনও করতে পারবো। এই যে রোটেশন করলাম, এই যে রোটেশন করলাম, এগুলো আমরা ম্যানুয়ালি করব, এইখান থেকে করব না, বাট তাও আমি দেখাইলাম। আমি এক্স অক্ষ, ওয়াই অক্ষ চেঞ্জ করতে পারবো চাইলে। আবার এখানে আমার নন এন গন আছে, ট্রায়াঙ্গেল ফ্যান আছে, যে কোনো আমি একটা মানে ক্যাপ ফিল চাইলে নিতে পারবো আর কি। ট্রায়াঙ্গেল ফ্যান নিতে পারবো। আমি নাথিং কোনোটাই নিব না, অর্থাৎ দেখো আমার এখানে একটাও নাই, দুইটারই ই করে ফেলছি। আর যখন নন গন নিব, অর্থাৎ দুইটাই আমার ফিল আপ থাকবে। ঠিক আছে, আমি এই যে ইউবি জেনারেট, ইউবি থাকবে, আর ক্লিক করা থাকলে ইউবি থাকবে, আর না থাকলে থাকবে না। এখন আমরা তো এই জিনিসটা বুঝলাম। এখন প্রশ্ন হচ্ছে, এই যে তিনটা অপশন আছে, আমি এইটাকে সিলেক্ট করলাম, শিফট প্রেস করে এটাকেও সিলেক্ট করতে পারবো, শিফট প্রেস করে এটাকে সিলেক্ট করতে পারবো। এইভাবে ম্যানুয়ালি আমি তিনটা সিলেক্ট করতে পারবো। অথবা অথবা আমি বি প্রেস করে সবগুলো একসাথে সিলেক্ট করতে পারবো। ঠিক আছে, আবার আমি যদি কোনোটাকে ডিসিলেক্ট করতে চাই, তাহলে শিফট প্রেস, সরি, শিফট প্রেস করব, ক্লিক করব, ডিসিলেক্ট হয়ে গেছে। শিফট প্রেস করব, ক্লিক করব, ডিসিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমার এখন সিলেক্ট আছে ভাই হচ্ছে, শুধু, হ্যাঁ, শুধু এ প্রেস করে তো সিলেক্ট হয় না ভাই? হ্যাঁ, এ প্রেস করলে সব সিলেক্ট হয়ে যাবে, অল। তুমি যখন কোনো কিছু এ প্রেস করবা, তাহলে ওই ইসে যত তুমি দেখতেছো, সব সিলেক্ট হয়ে যাবে। এ প্রেস করছো, সব সিলেক্ট হয়ে গেছে, দেখছো সবগুলো একসাথে সিলেক্ট হয়ে গেছে। এখন তোমার তো সবগুলা সিলেক্ট নাও করা লাগতে পারে, তো তুমি বি প্রেস করে এই দুইটা সিলেক্ট করলা। ঠিক আছে, অথবা তুমি শিফট ক্লিক করে দুইটা সিলেক্ট করলা। তোমার মতো করে কয়েকটা ভাবে তুমি তোমার সিলেকশন প্রসিডিউরটা কি করতে পারবা, ক্যারি অন করতে পারবা। এইবার আসো, আমরা কার্সরে যাব। স্পেস বার প্রেস করে আমি কার্সর নিতে পারি আর কি। আচ্ছা, আমার এই কার্সরের জন্য আমি
একটু চেঞ্জ করতে পারি। আচ্ছা যাই হোক, বিগিনার অবস্থায় তোমার চেঞ্জ করা দরকার নেই। তুমি এই কার্সরটা এখান থেকে ক্লিক করবা, ওই যে শিফট স্পেস বার, শর্টকাট হচ্ছে শিফট স্পেস বার। আচ্ছা এটা পুরোটাই হয়ে যেতেছে স্পেস বার। আচ্ছা, আচ্ছা যাই হোক, এটা টাইম লাইনে চলে যাইতেছে। এই কার্সরে ক্লিক করবা, যে জায়গায় তোমার কার্সরটা রাখতে মনে হচ্ছে এটাই বেটার, কারণ নাইলে তুমি যদি ওই শর্টকাট কি নিয়ে তাহলে সেকেন্ডে সেকেন্ডে তোমার কার্সর চেঞ্জ হয়ে যেতে পারে। এটা একটা মানে বিরক্তিকর অবস্থা, এই জন্য আমি এটা চেঞ্জ করি না, আমি এটাই রাখি, এটা ম্যানুয়ালি করি আর কি। ম্যানুয়ালি করলে বেটার, আমার সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হবে না, যখন যেখানে আমার কার্সর রাখতে মন চায় আমি রাখতে পারবো এটা ক্লিক করে আর কি। ঠিক আছে, তাছাড়াও আমরা শিফট স্পেস বার ক্লিক করলে কার্সরের শর্টকাট কি দেওয়া আছে? আচ্ছা, এই যে কার্সরটা স্পেস বার দেওয়া আছে আর কি। যাই হোক, আমাদের টাইম লাইনে চলে যাচ্ছে। আচ্ছা যাই হোক, আমরা বুঝলাম কার্সর আমরা কিভাবে নিতে পারি। আর কার্সরের কাজটা কি, এই কার্সর এখানে রাখছি, শিফট প্রেস প্রেস করে আমি যেটা আনবো সেটা এখানে আসবে। কার্সর এখানে আসছি, আমি আমার শিফট প্রেস করে আমি যেটা আনতে চাই সেটা ওইখানেই আসবে, দেখছো? তার মানে আমি কার্সর দ্বারা নির্দেশ করতেছি যে আমি আমার অবজেক্টটা এই অবস্থানে রাখতে চাইতেছি। ঠিক আছে, ক্লিয়ার? এইবার আসে হচ্ছে জি মুভ। ভাই। মুভটা একটু ভালো করে খেয়াল করো। আমরা কার্সরটা মিডল পয়েন্টে রাখা এটাতে যাই। মুভটা একটু ভালো করে খেয়াল করো। নিলাম। মুভের শর্টকাট কি হচ্ছে জি। কোন জি? এই যে এই জি, জি। এইটা হচ্ছে মুভের শর্টকাট কি, বুঝতে পারছো? আচ্ছা, জি আমরা ভাই। এন প্রেস করে আমাদের শর্টকাট বারটা নিয়ে আসি যাতে বুঝতে ইজি হয়। তাহলে আমি যখন জি প্রেস করব তার মানে এটা মুভ হচ্ছে, আমি যে কোনো জায়গায় মুভ করতে পারবো। ক্লিয়ার? জি ভাই। কিন্তু প্রশ্ন হচ্ছে এটা তো থ্রিডি, আমি যদি এমনি মুভ করি তাহলে এটা কোন জায়গায় যে বসতেছে তুমি মানে শিওর হইতে পারবা না। এই জন্য তুমি জি এর সাথে যদি এক্স প্রেস করো তাহলে তুমি এটাকে মুভ করতে পারবা শুধু এক্স অক্ষ বরাবর, অন্য কোনো জায়গাটা মুভ করবে না। জি প্রেস করে এক্স প্রেস করবা। আবার তুমি চাইতেছো এটা অ্যাঙ্গেল এক্স অ্যাঙ্গেল বরাবর করবা, তাহলে ডাবল এক্স প্রেস করবা। জি প্রেস করছো, ডাবল এক্স। তাহলে এটা অ্যাঙ্গেল বরাবর যাবে। কাজ করতেছে না কেন? আচ্ছা যাই হোক, পরে করবে, এখন করতেছে না, সমস্যা নেই। আচ্ছা, আমি এটা কি করলাম? আচ্ছা ঠিক আছে, আমি অ্যানোটেশন এগুলো সব উপরে নিয়ে গেছি না? আচ্ছা ঠিক আছে। আমার এইটাকে আমি আবার, আচ্ছা কই গেল? আচ্ছা ওয়েট, এটা একটু আমরা ডোন্ট সেভ দিয়া আবার আনি, যেহেতু একটু মুভ হয়ে গেছে। ওকে, কোথায় গেল? ওকে, তার মানে আমি যেটা বলতেছিলাম, আমি জি প্রেস করে এক্স প্রেস করলে এক্স অক্ষ বরাবর যাবে, ওয়াই প্রেস করলে ওয়াই অক্ষ বরাবর যাবে, এবং জেড প্রেস করলে জেড অক্ষ বরাবর যাবে। বুঝতে পারছো? তাহলে জি প্রেস করে আমি জি এক্স ভাই। ওয়াই জেড অক্ষ যেটা প্রেস করবো সেটা সেটা বরাবরে যাবে। আচ্ছা, ডাবল জেড প্রেস করলে যাচ্ছে না কেন? এটা কি নতুন করছে কিনা? আচ্ছা, ওয়াই ওয়াই হইতেছে না কেন? আচ্ছা, শিফট এক্স, সেটা ব্যবহার হয়ে যেতেছে। জি আমি এই বরাবর করতে চাইলে, আচ্ছা আরেকটা মজার জিনিস আছে, সেটা দেখো। তুমি চাইতেছো এক্স এবং ওয়াই অক্ষ বরাবর এটাকে মুভ করতে, আমার কথা বুঝছো? তুমি যদি এক্স এবং জি ওয়াই ভাই। অক্ষ বরাবর মুভ করতে চাও তাহলে জি প্রেস করবা এবং শিফট জেড প্রেস করবা, তাহলে এটা এক্স এবং ওয়াই অক্ষ বরাবর শিফট মুভ জেড। হইতেছে।
হ্যাঁ, শিফট জেড প্রেস করলে এটা এক্স এবং ওয়াই অক্ষ বরাবর মুভ হইতেছে। আবার তুমি চাইতেছো এইটা জেড এবং এক্স অক্ষ বরাবর প্রেস মুভ করবা, তাহলে তুমি জি প্রেস করবা, শিফট প্লাস ওয়াই প্রেস করবা, তাহলে এটা জেড এবং এক্স অক্ষ বরাবর মুভ করবে। আবার তুমি চাইতেছো ওইটা জেড এবং ওয়াই অক্ষ বরাবর মুভ করবে, তাহলে তুমি জি প্রেস করবা, শিফট এক্স প্রেস করবা, দেখো এটা জেড এবং ওয়াই অক্ষ বরাবর মুভ হচ্ছে, তাই না? তাহলে মুভমেন্টটা তোমার জন্য জি ক্লিয়ার না? জোস না? এখন আমরা যা আরেকটা জিনিস হচ্ছে, এক্স এক্সপ্রেস করলে, মানে জি এক্স এক্সপ্রেস করলে সেটা অ্যাঙ্গেল আকারে মানে কোন আকারে হইতো, এটা তো হচ্ছে না এখানে, খুব সম্ভবত মেবি 4.3-তে চেঞ্জ করছে কিনা কিছু। ভাই, অনেক সময় ভাই উপরের থেকে যে ফ্লোরের যে এটা বোঝা যায় না ওইরকম। আচ্ছা যাই হোক, এটা সমস্যা নাই, আমাদের পরে আমরা এটা দেখবো না যে এটা আসলে করছে কি, সমস্যা নেই। বুঝতে পারছো মুভটা তো তুমি বুঝলা, তাই না? জি জি এবং সাথে এক্স ওয়াই জেড যে ক্লিক করলে ওই বরাবর যাবে, তুমি যদি দুইটা বরাবর করতে চাও তাহলে শিফট প্লাস ওইটা বাদ দিবা, তাহলে বাকি দুইটা বরাবর মুভ হবে। এবার আসো রোটেশন, যেটাকে আমরা বলবো, এই যে তুমি যদি এই টুল ক্লিক করো তাহলে তোমার এই জিনিসটা আসবে, তুমি তখন ম্যানুয়ালি করতে পারবা। আমরা টুল না ক্লিক করে আমরা কি করছি, ওই শর্টকাট জি দিয়া, দিয়া। হ্যাঁ শর্টকাট দিয়া, আমরা ম্যানুয়ালি করি নাই আর কি, শর্টকাট দিয়া করে ফেলছি। এবার আসো আমি যদি রোটেট ওই করতে যে ভাই চাই। ওই যে ফ্ল্যাটের বুঝি নাই, আবার বলো। ধরেন, বলতেছি ওই যে ফ্ল্যাট ওই যে বর্তমানে কোন পজিশনে আছে, তারপর হালকা উপরের তোরে, মানে এই ফ্ল্যাটের যে সিস্টেমটা ওইটা আর কি বোঝা যায় না অনেক সময়, যে মুভ করার সময় যে ওইটা নিচে তো আরেকটা সাইড আছে না, ওইটা আর কি অনেক সময় বোঝা যায় না যে কোন পজিশনে ও আছে। এই যে তুমি এই যে ওয়াই ক্লিক করবা, তাহলে তুমি এটা এই পজিশনটা দেখতে পারবা, জেড, ওয়াই, এক্স, তাহলে তুমি তোমার মতো করে আর পজিশনটা দেখতে পারবা, তুমি যেটা চাও সেটাই দেখতে পারবা, কোনো প্যারা নাই, দেখতে পারবা। ঠিক আছে, এইবার আসো, এইবার আমরা আর রোটেশন, এই দেখো আর প্রেস করলে সেটা রোটেট হচ্ছে, দেখছো? কি প্রেস করলাম? আর, আর আর প্রেস, আর প্রেস করে আমরা সেটাকে রোটেট পাইছি। আমরা যদি এই যে এইটাকে ক্লিক করি তাহলে দেখো এটা এক্স অক্ষ বরাবর হচ্ছে, জেড অক্ষ বরাবর হচ্ছে, ওয়াই অক্ষ বরাবর হচ্ছে, তাই না? কিন্তু আমরা কিন্তু শর্টকাট দিয়েও করতে পারবো, সেটা কিভাবে? সেটা হচ্ছে আর আর প্রেস করে যদি জেড প্রেস করো, আমরা কি এডিট মোডে, আচ্ছা আমরা ইসে চলে গেছি ওয়াইফ্রেম, দেখো আর প্রেস করছো, আচ্ছা আর প্রেস করছো, এবার তুমি জেড প্রেস করো, এটা জেড অক্ষ বরাবর ঘুরবে। আবার তুমি এক্স প্রেস করো, এক্স অক্ষ বরাবর ঘুরবে। আবার তুমি ওয়াই প্রেস করো, ওয়াই অক্ষ বরাবর ঘুরবে। তার মানে তুমি শর্ট এইটা না দিয়ে ডাইরেক্ট শর্টকাট দিয়েও করতে পারবে, আর প্রেস করে এক্স ওয়াই জেড অক্ষ বরাবর দিবা, তাহলে ঘুরবে। আবার সেম আর প্রেস করে তুমি শিফট জেড দিলে তোমার ওই যে বাকি দুইটা আকারে ঘুরবে, অর্থাৎ এক্স এবং ওয়াই অক্ষ বরাবর ঘুরবে। আবার তুমি আর প্রেস করে যদি শিফট এক্স দাও, তাইলে এটা ওয়াই এবং জেড অক্ষ বরাবর ঘুরবে, দেখছো? সেইভাবেও জি ভাই। তুমি ঘুরাইতে পারবা। লাস্ট ওয়ান, সেটা হচ্ছে স্কেল। তুমি এটাকে বড় ছোট করবা কিভাবে? এস, এস প্রেস করে এটাকে বড় করতে পারবা, ছোট করতে পারবা। যেমন আমরা যদি এটাকে ডিলিট করি, এক্স প্রেস করে আমরা ডিলিট করে দিতে পারবো, শিফট এ এবং একটা প্লেন নিলাম। এই দেখো এস প্রেস করে আমি বড় ছোট করতে পারবো। আরো একটা সুবিধা আছে, এস প্রেস করে আমি দুই প্রেস করলে বড় হচ্ছে, চার প্রেস করলে আরো বড় হচ্ছে।